হে এভরিওয়ান, তো আজকে আমরা ডাটা ইন্ডিপেন্ডেন্স টপিকটা নিয়ে আলোচনা করব। তো ডাটা ইন্ডিপেন্ডেন্স জিনিসটা কী? তো লেটস একটা ডাটাবেসের মধ্যে কোনো একটা লেভেল, ওই লেভেলের স্কিমাটা আমরা চেঞ্জ করব। এখন ওইটা চেঞ্জ করতে গিয়ে যদি আমার অন্য আরেকটা লেভেলের স্কিমার উপর কোনো এফেক্ট না পড়ে, রাইট? লেভেল ওয়ানেরটা চেঞ্জ করলাম, অ্যান্ড যদি ওইটা চেঞ্জ করার পরও আমার লেভেল টু এর স্কিমার ওইটা মানে ওই স্কিমাতে কোনো এফেক্ট না পড়ে, ওই যে এবিলিটিটা, ওইটা হচ্ছে আমার ডাটা ইন্ডিপেন্ডেন্স। আমি আবার বলি যে আমার একটা ডাটাবেসের মধ্যে আমার কোনো একটা লেভেলের স্কিমা যদি আমি চেঞ্জ করি এবং ওইটা যদি আমার অন্য একটা লেভেলের স্কিমার উপর কোনো এফেক্ট না ফেলায়, ওই যে এবিলিটিটা, ওটা হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ আমার ইন্ডিপেন্ডেন্টলি আমি একটা লেভেলের স্কিমা হচ্ছে আমার স্ট্রাকচারটা, আমি স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারতেছি উইথাউট ইট ইফেক্টিং অ্যানাদার লেভেলস স্কিমা। তো এইটা হচ্ছে আমার ডাটা ইন্ডিপেন্ডেন্স। তো আমার ডাটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমার লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, শর্ট করে ডিআই লিখে ফেলি, আর হচ্ছে আমার ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। তো এট দিস পয়েন্ট আমরা লজিক্যাল লেভেল, ফিজিক্যাল লেভেল, ভিউ লেভেল এইগুলো আমরা জানি অলরেডি হোপফুলি। তো আমার লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে যে আমি লজিক্যাল লেভেলে যদি কোনো পরিবর্তন আনি, অর্থাৎ আমার কোনো টেবিলে আমি কোনো একটা চেঞ্জ আনলাম, আর আমার রিলেশনশিপসগুলোতে আমি কোনো একটা চেঞ্জ আনলাম, ওইটার কারণে যাতে হচ্ছে আমার ভিউ লেভেলে কোনো ব্যাঘাত না ঘটে। অর্থাৎ আমার লজিক্যাল লেভেলে কোনো একটা জিনিস যদি আমি অ্যাড করতে যাই, ওইটার এফেক্ট যেন আমার ভিউ লেভেলে না পড়ে, ওটা হচ্ছে আমার লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। আর ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে আমার ফিজিক্যাল লেভেলে কোনো চেঞ্জ মানে আসার জন্য যাতে আমার লজিক্যাল লেভেলে ওইটার মানে লজিক্যাল লেভেলে কোনো ব্যাঘাত না ঘটে আর কি, ওটা হচ্ছে আমার ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। তো আমি ওই দুই টাইপটাকে হচ্ছে আর একটু ডিসক্রিপটিভলি হচ্ছে এক্সপ্লেন করি। তো আমার লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সটা কী বলছি, যে আমার লজিক্যাল লেভেলে যদি আমি মানে লজিক্যাল লেভেলের কোনো স্কিমাতে যদি কোনো চেঞ্জ আনি, ওইটা যেটা আমার ভিউ লেভেলের স্কিমার উপর কোনো এফেক্ট না ফেলায়। তো এই যে হচ্ছে আমার লজিক্যাল স্কিমাগুলো কী কী। আমার লজিক্যাল স্কিম হচ্ছে আমার টেবিলে আমি কোনো একটা চেঞ্জ আনলাম, আর আমার রিলেশনশিপসগুলোতে আমি কোনো একটা চেঞ্জ আনলাম, বা আমার কনস্ট্রেন্টসগুলোতে আমি কোনো একটা চেঞ্জ আনলাম, ওই চেঞ্জগুলা যাতে আমার এক্সটার্নাল স্কিমা যেটা, অর্থাৎ আমার ইউজার যে ভিউটা আছে বা আমার হোল অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যাতে কোনো চেঞ্জ না আনতে পারে, কোনো এফেক্ট না ফেলায়, ওটা হচ্ছে আমার লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। যদি না ফেলায় তাহলে হচ্ছে এটা আমার লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। লেটস সে একটা এক্সাম্পল যদি আমরা বলি যে একটা আমি টেবিলটাতে আমার টেবিল যেটা, ওইটাতে আমি একটা কলাম হচ্ছে অ্যাড করলাম। তো ওইটা আমার যে এক্সিস্টিং যে কোয়েরি আছে, ওর আমার যে এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশনটা আছে, ওইটাতে যাতে কোনো এফেক্ট না ফেলায়, ওইটা হচ্ছে আমার লজিক্যাল, মানে যদি না ফেলায় তাহলে হচ্ছে আমার লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স ওইটা। এখন ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্সটা ওই আগের জিনিসটাই, যে আমার ফিজিক্যাল লেভেলের স্কিমা চেঞ্জের কারণে যাতে হচ্ছে এটা আমার লজিক্যাল স্কিমার বা লজিক্যাল লেভেলের স্কিমার উপর কোনো এফেক্ট না ফেলায়। তো আমার ফিজিক্যাল স্কিমা বা স্কিমাটা ফিজিক্যাল লেভেলে কী হয়, আমি ডাটা স্টোর করতেছি, রাইট? তো আমার ফিজিক্যাল স্কিমায় ফাইল অর্গানাইজেশন, ইন্ডেক্সিং, স্টোরেজ ফরম্যাট এগুলো আছে। তো আমি আমার ফাইল অর্গানাইজেশন, ফাইল ইন্ডেক্সিংয়ে বা আমার স্টোরেজ ফরম্যাটটা যদি আমি চেঞ্জ করি, ওইটা যাতে হচ্ছে আমার কোয়েরিগুলোতে, আমার টেবিল, রিলেশনশিপ, আমার কনস্ট্রেন্ট, ওইগুলোতে আমার কোনো এফেক্ট না ফেলায়। তো ফর এক্সাম্পল লেটস সে আমার হচ্ছে আমি কীভাবে হচ্ছে ডাটাটা স্টোর করতেছি, মানে কিসে ডাটাটা স্টোর করতেছি, ওইটাই আমি চেঞ্জ করে ফেলতে চাইতেছি, যে আমি এইচডিডি থেকে হচ্ছে এখন এসএসডিতে শিফট করে ফেলবো। তো ওইটা আমার ডাটাবেসের যে কোয়ারিজগুলো, ওইগুলোর উপর যাতে কোনো ইফেক্ট না ফেলায়, যদি না ফেলায়, ওইটা হচ্ছে আমার ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স হয়। তো একটা
ভালো ডাটাবেস আসলে ওইটাই বোঝায় যেটা হচ্ছে আমার ডাটা ইন্ডিপেন্ডেন্স জিনিসটা আছে। কারণ হচ্ছে আমি একটা লেভেলে যদি কোনো একটা জিনিস চেঞ্জ করতে চাই, ওইটা আমার অন্য একটা লেভেলে কোনো এফেক্ট ফেলানো উচিত না বা কথা না। আমি ভিউ লেভেলে কিছু একটা ভিউ লেভেল চেঞ্জ করতেছি না, আমি লজিক্যাল লেভেলে কিছু একটা টেবিল এক্সট্রা অ্যাড করলাম, ওইটা আমার যে ইউজার ইন্টারফেস যেটা আছে ওইটাতে যদি কোনো ব্যাঘাত ঘটায় ফেলে তাহলে তো ঝামেলা, তাইলে আমার এন্ড ইউজার যে অত ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স পাবে না। বা আমি ফিজিক্যাল লেভেলে হচ্ছে আমি এই যে আমি এইচডিডি থেকে এসডিডিতে হচ্ছে শিফট করলাম, বা আমার ফাইল ফরম্যাটটা হচ্ছে আমি চেঞ্জ করে ফেললাম, তো তখন হচ্ছে আমার এন্ড ইউজার যাতে হচ্ছে মানে এন্ড ইউজারের কোনো ঝামেলা না হয়, আমার লজিক্যাল স্কিমাতে আমার লজিক্যাল লেভেলে যাতে কোনো প্রবলেম ফেস না করতে হয়, ওই জিনিসটা আমার এনশিওর করছে ডাটা ইন্ডিপেন্ডেন্স। তো বুঝে যেতেছে ডাটা আমার ডিবিএমএসে যে ডাটা ইন্ডিপেন্ডেন্স কতটুকু জরুরি। আর একটা মানে ভালো ডাটাবেস ওইটাই যার হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্সটা মানে এনশিওর করতে পারতেছি আমরা ওইটাই।